এইসব কথা বলে বিএনপিকে নিচ্ছিন্ন করতে পারেন। বিএনপি বসে থাকবে না। এই শক্তি দিয়ে ইনশাল্লাহ বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার কায়েম হবে। ভাইয়েরা, আজকে তো এই সরকারকে বলতেছে, দয়া করেন, অনুগ্রহ করেন, আর এইসব কথা বলে বিএনপিকে নিচ্ছিন্ন করতে পারেন। বিএনপি বসে থাকবে না। কোনো সমাজ যুদ্ধে পিছিয়ে আসতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একজন নেতার নেতৃত্বে আজকে সংগঠিত হচ্ছে। আজকে এই জাতির বিবেক প্রেস ক্লাবের সামনে কথা দিয়ে দিতে পারি, আন্দোলনে আমরা পিছু হই নাই, আন্দোলনের শক্তি অর্জন করেছি। এই শক্তি দিয়ে ইনশাল্লাহ বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার কায়েম হবে। বাংলাদেশে তারেক রহমান ইনশাল্লাহ ক্ষমতা আসবে, তার পিতার মতো গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করবে। এই অঙ্গীকার আমরা করতে চাই। তাই বলতে চাই, রক্ষা করুন মানুষকে, অত্যাচার থেকে রক্ষা করুন, জেল জুলুম থেকে রক্ষা করুন, কারাবন্দী সকল নেতার মুক্তি দেন। যদি মুক্তি না দেন, ইনশাল্লাহ সময় আসবে ইতিহাস কথা বলে। যারা 1 মিনিটে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন, যারা ভোটের বাক্স হেলিকপ্টারে এনে সিল মেরে আজকে জয়লাভ করিয়ে দিয়েছেন, তারা 2024 সালে ভাইয়ে ভাইয়ে নির্বাচনে আবার সংসদ তৈরি করে বিরোধী দল তৈরি করে টিকে থাকবেন। আমি রাজনৈতিক কর্মী হিসাবে, একজন মুক্তিযুদ্ধ হিসাবে এটা বিশ্বাস করি না। জয় অবশ্যই বাংলাদেশের হবে, বাংলাদেশের নিরীহ মানুষের হবে, যার নেতৃত্ব দেবেন তারেক রহমান। আপনাদের অনুরোধ জানাবো।